হ্যালো মাই ডিয়ার, যারা ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 এই ক্লাসগুলোতে পড়ো এবং যারা চাকরি বাকরি পরীক্ষার জন্য খাটাখাটনি করছো, যাদের প্রাইমারি পরীক্ষা আছে আর যাদের এসএসসি পরীক্ষা আছে, পিএসসি পরীক্ষা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসটা কিন্তু। মানে আমরা আলোচনা করতে চলেছি ভয়েস চেঞ্জের পার্ট, সরি, মানে আমরা আলোচনা করতে চলেছি কি ন্যাশনের পার্ট। এই ন্যাশনের পার্টের মধ্যে কি আছে তোমার, আমরা আগে দুটো ভিডিও বানিয়ে দিয়েছি, কিন্তু তৃতীয় নম্বর ভিডিও যেমন হচ্ছে এরপর ইম্পারেটিভ সেন্টেন্স নারেশন। এই ইম্পারেটিভ সেন্টেন্স নারেশন যদি ঠিক মতো করতে পারি, এর মধ্যে ইম্পারেটিভের মধ্যে রয়েছে কিন্তু তোমার উত্তরগুলো জানা আছে, তাই না? লুকিয়ে আছে, কি করে আমরা খুঁজে বের করে সেখানে উত্তরগুলো করবো। চলো শুরু করি। আমি বিশ্বাস করি এই ক্লাস যদি মন দিয়ে করো, এমন কেউ থাকবে না যে ইংরেজি তুমি জানো না। চলো শুরু করি। ইম্পারেটিভ সেন্টেন্স নারেশন, ইম্পারেটিভ মানে কি? আদেশ, উপদেশ, অনুরোধ। কিন্তু আদেশ, উপদেশ, অনুরোধ মানেই কিন্তু ইম্পারেটিভ মূলক বা মাথায় রাখতে হবে, এই তিনটে মিলে তৈরি হচ্ছে ইম্পারেটিভ। এই তিনটে মিলে তৈরি হচ্ছে কি ইম্পারেটিভ। যদি আমরা দেখি, দেখো আদেশ, অ্যাডভাইস, উপদেশ, সরি, আদেশ হলো অর্ডার, উপদেশ হলো অ্যাডভাইস, অনুরোধ হলো রিকোয়েস্ট। হ্যাঁ, এবার জানতে হবে এই তিনটে তিনটে ভাগ গুলো কি হতে পারে। যদি আমরা V1 দেখি, V2 দেখি, V3 দেখি, তাহলে অর্ডার, 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 অ্যাডভাইস, 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 রিকোয়েস্ট, রিকোয়েস্টেড, রিকোয়েস্ট, এইগুলো হয়। কোনো কোনো সময় তোমার এটা হয়ে যেতে পারে টোল্ড, কি হতে পারে, টেল হতে পারে, প্রেজেন্ট টেন্স টেল, এটা তোমার টোল্ড হতে পারে, টোল্ড হতে পারে কোনো কোনো সময়, ঠিক আছে? কোনো কোনো সময়, সবসময় কিন্তু নয়। আর প্লিজ থাকলে মাথায় রাখতে হবে, প্লিজ মানে রিকোয়েস্ট, প্লিজ মানেই রিকোয়েস্ট, প্লিজ মানেই রিকোয়েস্ট বা অনুরোধ করছি, এটা মাথায় রাখতে হবে। প্লিজ মানেই অনুরোধ বা রিকোয়েস্ট। এবার তুমি দেখো এখানে এই ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু তোমার, আমরা যেটা করবো এই পার্ট ওয়ানে কি করবো আমরা দেখো, যদি আমরা দেখি তাহলে গঠন তৈরি করে একটা, কি দেখো এখানে প্রধান বাক্য এখানে পেয়েছিলাম, আমরা নিয়েছিলাম আগে তোমাদের নিয়ম অনুযায়ী, প্লাস টু, প্লাস ইনভার্টেড কমার মধ্যেকার বাক্য, ঠিক আছে? এখানে কি করতে হবে, ইনভার্টেড কমা মানে
তুলে দিতে হবে। দুই নম্বর কি, ভার্বটিকে V1 এ লিখতে হবে। আর কি, প্রোনাউন বা অ্যাডভার্ব এর পরিবর্তন করতে হবে। করতে, তাহলে প্রধান বাক্যে কি করবে, সে থাকলে কি লিখবে, অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট। এখানে তুমি লিখে নাও, সে অবলিক সে টু, সে অবলিক সে টু থাকলে অর্ডার অ্যাডভাইস হবে। আবার ধরো সেজ অবলিক সেজ টু, থাকলে কি করতে হবে, এর সঙ্গে এস যোগ করে দাও। অর্ডার অ্যাডভাইজেস রিকোয়েস্ট, said পাবলিক said to থাকলে কি লিখবে, অর্ডার কি যোগ করবে, অ্যাডভাইজড রিকোয়েস্টেড, এইগুলো তোমার পরিবর্তন করবে। এইটুকু তো মাথায় রাখতে হবে, এইটুকু কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমার মনে হয় তোমার কোনো কিছু বেঁধে যাবে না। কি শিখলাম দেখো, ইম্পারেটিভ মানে হলো আদেশ, উপদেশ, অনুরোধ। আদেশ মানে অর্ডার, উপদেশ মানে অ্যাডভাইস, আমার মনে হয় রিকোয়েস্ট। বুঝে গেলাম এখানে। আর এখানে মানতে হবে ভার্বের, এই তিনটে ভার্বের ফর্ম কি, তিনটে ভার্বের ফর্ম আমরা বুঝে গেছি, তিনটে এইভাবে তিনটে। গঠন যদি দেখি, বাক্যটার গঠন কি হবে, প্রধান বাক্যটা থাকবে যেটা আমার মধ্যে বাইরে থাকে, যেটা সেটা সেই বাক্যে যে সে বা সেটু আছে পরিবর্তন করতে হবে, সেই বা সেটু আছে পরিবর্তন করতে হবে, সেই বা সেটু আছে পরিবর্তন করতে হবে। প্রথমে কি লিখবো, এইগুলো লিখবো। আর এখানে এই সপ্তম কি করতে হবে, ইন্টারকন্ট্রোল দিতে হবে, ভার্বটাকে V1 এ লিখতে হবে, আর প্রোনাউন বা অ্যাডভার্বে পরিবর্তন করতে হবে। চলো উদাহরণ আমরা দেখে নিই, তাহলে আমরা কি হয়ে যাবে, তো সমস্ত কিছু শিখে যাবো আমরা। প্রথমটা কি হতে পারে দেখি, উপরটা মুছে দিলাম। ফাদার said to me, comma, inverted comma, read away. শেষ। The man said to the girl, comma, inverted comma, please be attentive.
Inconsistency. The old man said to me, come on, sit down here. And washes. Father said, comma, don't play with fire. And comma says, the monk said, comma, don't. Look down upon the floor. তারপরে তোমার রয়েছে mother said to her son, comma, always speak the truth in your life. Speak the truth in your life. দেখো ফাদার সেট বাবা আমাকে বলো, তাহলে বাবা আমাকে কি করবে? আমরা শিখলাম আমাকে বাবা তো সবসময় উপদেশ দেবে, তাই না? তোমার চরিত্র বাঁচতে হবে, কোন চরিত্র তোমার কি করতে পারে। শিক্ষক, বাবা মা এরা কি করে? উপদেশ দেয়। প্রশাসনিক লোকজন, পুলিশ, সৈন্য, সোলজার যারা থাকে তারা কি করে? অর্ডার করে। নেতাস্থানীয় লোকজন অর্ডার করে। আর কি বললাম? রিকোয়েস্ট। ছোটরা বড়দের কি করে? রিকোয়েস্ট করে। ব্যাস এটুকু কনসেপ্ট মাথায় থাকলে তুমি সহজে করতে পারবে। বাবা আমাকে কি করবে? বাবা আমাকে কি করবে? অ্যাডভাইস করবে। বাবা কি করবে? অ্যাডভাইস। তুমি এখানে সেট টু বাদ দিয়ে কি লিখতে? অ্যাডভাইস। আপনার সেট টু বাদ দিয়ে এখানে কি আছে? তারপর অ্যাডভাইস, তিনটের মধ্যে কি হবে? অ্যাডভাইস। বুঝে গেছি আমরা। লিখে দাও ফাদার অ্যাডভাইস মি সেট টুটা বাদ দিয়ে কিন্তু অ্যাডভাইস টুটা সেট টু সহ বাদ হয়েছে কিন্তু। সেট টু সহ বাদ হয়েছে কিন্তু। হ্যাঁ, এবার আছে কি দেখো, জয়েনিং করবো কি দিয়ে আমরা? এটা হলো জয়েনিং করা। জয়েনিং লিঙ্কার। লিঙ্কারটা কি আছে? টু। লিখে দাও টু। রিড ওয়েল যা আছে লিখে দাও। এরপরে V1 V1 রিডি হয় ওয়েল। হয়ে গেল। ফাদার অ্যাডভাইস মি টু রিড ওয়েল। হয়ে গেল। সেট টু বলতে কি করবো? আমার বেছে নেওয়া হয়। দেখো, দ্য ম্যান সেট টু দ্য গার্ল, লোকটি মেয়েটিকে বলবে। তার মানে দেখো প্লিজ আছে। প্লিজ মানে তোমার কি করতে হবে? মনে রাখলাম, প্লিজ মানে রিকোয়েস্ট। প্লিজ মানে রিকোয়েস্ট করতে হবে। প্লিজ মানে কি কাজ করবো? অন্য কিছু কাজ করে রিকোয়েস্ট কাজ করতে হবে। এই প্লিজ পেয়ে গেলাম, অন্য কিছু এতগুলোর মধ্যে কিছু কাজ করবো খালি রিকোয়েস্ট ছাড়া। এটুকু বাদ দিলে রিকোয়েস্টেড দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য গার্ল। হলো। এইবার দেখো আছে জানি তোমাকে কি দিয়ে আমার টু করেছি। টু বি অ্যাটেন্টিভ। হয়ে গেল। দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য গার্ল টু গেট ইন দি কমপ্লিট। দ্য ওল্ড ম্যান সেড টু মি মানে বৃদ্ধ মানুষটা আমাকে কি করবে? বলবে। তাহলে এখানে কি করবে? এখানে রিকোয়েস্ট করবে। কখনো কিন্তু আমাকে কি করবে? এখানে অর্ডার করবে। বস বলবে না, কি করতে পারে? এখানে
অর্ডার করবে আমাকে, না রিকোয়েস্ট করবে, না অ্যাডভাইস দেবে? অ্যাডভাইস দেবে কিন্তু লোকটা, আমাকে অ্যাডভাইস দেবে কিন্তু লোকটা। তাহলে কি হবে? দা পোর ম্যান অ্যাডভাইস মি, এই একটু বাদ দিয়ে হলো অ্যাডভাইস। মি তো থাকবে কর্মের জায়গায়, টু যুক্ত করলাম সিট ডাউন, সিট ডাউন। দেখো প্রোনাউনে পরিবর্তন করতে হবে, তাহলে অ্যাডভার্ব পরিবর্তন করতে হবে, তাহলে হিয়ার ছিল, হবে এটা দেয়ার। কেন? যেহেতু প্রথম লোক পাচ্ছেন সেই কারণে হলো। তারপর দেখো এখানে মাথায় মধ্যে রাখতে হবে, দেখো ডোন্ট আছে, ডোন্ট আছে মানে কি করতে হবে মাথায় রাখতে হবে। ক্যাশটা আছে না, তুমি লিখে নাও, নোট তৈরি করে নাও। ডোন্ট মানে ফরবিড বা ফরবিড বা ফরবিডেন, এটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর এটা করতে হবে, এটা করতে হবে পিপি ফর্ম। হলো? প্রশ্ন এখানে দেখো, এর মানে হলো নিষেধ করা, মানে হলো কি নিষেধ করা, না করা, ঠিক আছে, নিষেধ করা। এটা ব্যবহার করে ডোন্ট ব্যবহার করা যাবে না। এটা কোথায় লিখবো আমরা? সেট টু বাদ দিয়ে যে আছে এই টোটালটা, মানে এই এতগুলো বাদ দিয়ে হবে হয়, এটা হবে, ঠিক আছে। শেষ টু বাদ দিয়ে হবে এটা, শেষ সেট টু বাদ দিয়ে হবে ফরবিড, শেষ টু করতে ফরবিডের সঙ্গে এডজেক্ট করবে, সেট টু ফরবিড করবে, সেট টু থাকলে তার আগে যদি হ্যাজার্ড থাকে তাহলে করবে ফরবিডেন। ব্যাস কমপ্লিট হয়ে যাবে। অথবা করতে পারো, দেখো এটা গেল, তাহলে তুমি করতে পারো অথবা ডোন্ট বাদ দিয়ে নট টু, কি করতে পারো? ডোন্ট বাদ দিয়ে নট টু, ঠিক আছে, ডোন্ট বাদ দিয়ে নট টু। আর এটা মাথায় রাখতে হবে, আগের মূল ভার, আগের যে মূল ভার শর্ত অনুযায়ী হবে, শর্ত অনুসারে হবে। অনেক কি শর্ত, এই শর্ত যেগুলো আছে সেই শর্ত করতে হবে। চলো দেখি তাহলে। ফাদার সেড নট টু প্লে উইথ ফায়ার, তাহলে ফাদার সেড ছিল কোন ফর্ম? ফার্স্টে, তাহলে আমার ফর বেড করতে হবে, FORBADE, ফর বেড হলো। তখন আর ডোন্ট বাদ দিয়ে কিন্তু আর বাদ দিয়ে কিন্তু ফর বেড, ঠিক আছে, বাদ দিয়ে ফর বেড। আর এখানে সব করার পরে কি লিখতে হবে তোমাকে? কি লিখতে হবে? প্লাস টু, প্লাস টু, প্লাস টু, সব করার পরে এখানে টু লিখে দাও, এখানে টু লিখলো। ফাদার ফরবেড টু প্লে উইথ ফায়ার, প্লে উইথ ফায়ার। আর বুঝিয়ে দেখো, এই ডোন্ট বাদ দিয়ে বললাম ফরবেড বা ফরবিডেন করতে হবে, এটা তো ঠিক। কোনটা করতে হবে? এই মূল ভাবটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। লিঙ্কার তোমার টু কিন্তু আনতে হবে, মানে গঠন তো এটা তোমার না, এই গঠন তোমাকে মানতে হবে। এটা মানে মূল ভাবটাকে চেঞ্জ করে দেবে, এটা ডোন্ট আছে মানে মূল ভাবটাকে, মূল ভাবটাকে চেঞ্জ করে দেবে। এটা হলো মূল ভাব, এটা চেঞ্জ হবে, ঠিক আছে, এটা চেঞ্জ হবে, চেঞ্জ, এই মূল ভাবটা চেঞ্জ হবে। ওকে, টু তো কিন্তু থাকতে হবে, কিন্তু এখানে একটু ভিজিভিজি হয়ে গেল, বুঝিয়ে দিই ভালো করে যখন হলো। মানে এই ডাইলিগুয়েজের সঙ্গে একটা তোমাকে কি লাগাতে হবে? টু, এর সঙ্গেও তোমার প্লাস দিয়ে লাগাতে হবে টু, এর সঙ্গে প্লাস দিয়ে লাগাতে হবে টু, তারপরে কি হবে? V1, বাকি যা হয় হবে। তাহলে দেখো টু, টু তো লাগিয়েছি এখানে, V1 প্লে থাকবে, কিছু করার নেই, হ্যাঁ।
এবং গঠনটা তৈরি করে দিলাম এখানে, চাষি লিখে দেবে এই জায়গাটায়। ওকে, এটাকে তুমি মনে করলে না আমি এটা করবো না, তাহলে কি করো তুমি এ নিয়ে নিবো। এটা হলো স্টাইল 1, এটা স্টাইল 2। স্টাইল 2 তো করবে, কি করবে দেখো। বাবা কি করবে, জিজ্ঞেস করবে না, বাবা কি করবে, অ্যাডভাইস করবে। তবে ফাদার অ্যাডভাইস নট টু, ডোন্ট বলতে কি হলো, নট টু। ঠিক আছে, দেখে দাও। প্লে উইথ ফায়ার, মং মানে সন্ন্যাসী, সেট বললো ডোন্ট লুক ডাউন আপন দা পুর, গরিব দেখে না করো না। তুমি উপদেশ দিলেন, তাহলে ইনি উপদেশ দিচ্ছেন, নট টু দিতে হবে। দ্য মং অ্যাডভাইস নট টু লুক, এই ডু নট বলতে নট টু হলো, ঠিক আছে। লুক ডাউন আপন দা পুর হলো। একটু মনে করলেন তুমি এইভাবে করে কি করবে। ফাদার ফরবিড, যে সেট ছিল পাঁচ ফর্মের, ফরবিড BADE ফরবিড, তখন কি করতে হবে তোমাকে, টু লাগাতে হবে। টু আছে লুক ডাউন আপন অন দা পুর। দেখো কিন্তু সবে কিন্তু তোমাকে সহজেই তোমাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু হ্যাঁ এইভাবে তুমি করতে পারো। দুটো স্টাইলে রয়েছে, তুমি যে কোনো স্টাইলে তুমি তোমার যেটা মনে হবে সহজ তুমি সেটাই করবে, বাধ্যবাধকতা কিচ্ছু নেই কিন্তু এখানে। এটা দেখো, মাদার সেড টু হার সন, মা তার ছেলেকে কি করবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ ইন ইওর লাইফ, সবসময় সত্য কথা বলবে। মা তো নিশ্চিত ছেলেকে উপদেশ দেবে। এটা দেখো, মাদার অ্যাডভাইস হার সন হলো। এবার দেখো, হার সন করলাম, অ্যাডভাইস করেছি, এবার টু করতে হবে। টু অলওয়েজ স্পিক না অলওয়েজ টু পিক করতে হবে। টু অলওয়েজ, দেখো এখানে এটা অ্যাডভার্ব চলে এসেছে, কি করবে, টু অলওয়েজ স্পিক এটাকে উল্টে দেবে। টু অলওয়েজ টু স্পিক, কি লিখবে, এটাকে উল্টে দেবে। অলওয়েজ টু স্পিক দা ট্রুথ, ট্রুথ। মাদার অ্যাডভাইস হার সন অলওয়েজ টু স্পিক দ্য ট্রুথ। ঠিক আছে, আমার তো এখানে তুমি মনে করো না আমি ফরওয়ার্ড করবে, তুমি একবারে করো। মাদার ফরবিড হার সন অলওয়েজ, অলওয়েজ নিষেধ করলো, কি নিষেধ করলো, তাহলে এইখানে যখন দেখো বলার পরে নিষেধ যখন করেছে না করেছে, তাহলে এখানে নিষেধ করলো সবসময় সত্য কথা বলবি না, সবসময় কখনোই সত্য কথা বলবি না বলতে হবে, সবসময় সত্য কথা বলতে। তাহলে ফরবিড হার সন, তাহলে মাদার ফরবিড হার সন, মা তার ছেলেকে নিষেধ করলো। এটা তুমি কোনোভাবেই করতে পারবে না, কেন পারবে না, যেহেতু এখানে ডোন্ট নেই, এখানে কি নেই, ডোন্ট নেই বা নেভার নেই, তাহলে করতে পারবে না, এই নেমে এটা হবেই না। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, আশা করি মাধ্যমিক হোক, ক্লাস 7 হোক, ক্লাস 8 হোক, ক্লাস 12 ক্লাস হোক, চাকরি কোর্স হোক, প্রাইমারি স্কুল পরীক্ষার কোর্স হোক, সেট হোক, সিটেট হোক, টেট হোক, ঠিক আছে, যাই হোক না কেন সমস্ত পরীক্ষায় তুমি তোমার যে ফুল মার্কটা তুমি আনতে পারবে। ঠিক আছে, এই দ্বিতীয় পার্টটা আমি পরে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। ওকে, বাই।